হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন দরিদ্রতার ভয়ে তাদের আওলাদকে কতল না করে। এরা বলছে দুটোর বেশি বাচ্চা লিও না। তোরা আইন আনবে কি? ডাক্তাররা তো আইন পাশ করিয়ে দিয়েছে, সিজার না হলে বাচ্চা হবে না, তো দুটোর বেশি তো বাচ্চা এমনি হবে না। কথা বলে দুটো সিজার, দুটো বাচ্চা। ডাক্তারে বললে তৃতীয় বাচ্চা নিলে তোমার স্ত্রী মারা যাবে, বন্ধ। দুটোর বেশি বাচ্চা নিতে পারবে না। ডাক্তারের পরামর্শ, চারটা পাঁচটা বাচ্চা নিলে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়। 18-র নিচে বিয়ে হলে মেয়েদের শরীরের অক্ষমতা আসে, বাচ্চা হলে মেয়েদের শরীরে দুর্বলতা আসে। সেই মূর্খ ডাক্তারকে জিজ্ঞেস করবে তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছে, জিজ্ঞেস করে আয়। তোর মায়ের ক বছর বয়সে বিয়ে হয়েছিল, জিজ্ঞেস করে আয়। যদি বলে যুগ আলাদা ছিল, আবে মানুষ আলাদা হয়েছে, এখন বাঁদর হয়ে গেছে মানুষগুলো। যুগ যদি আলাদা হয়, মানুষ তো একই আছে। শুনেলেন, এগুলো এক একটা জাল বিছিয়েছে আপনার উপরে। আপনার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে তারা কামিয়াবি লাভ করেছে। হারাম হালালের বিচার করার ক্ষমতা মুসলমানের নেই। ভালো মন্দ বিচার করার দিমাগ মুসলমানের নেই। কেন? এদের কাছে যিনি শিক্ষা নেই, এদের কাছে দুনিয়াবি এডুকেশন নাই, ওই জন্য। আর মুসলমানের মধ্যে যারা দুনিয়াবি এডুকেশন নিয়েছে, আপনি অবাক হবেন, ইসলামের যতগুলো বড় বড় দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়। যদি বলেন হুজুর দলিল দেন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তারেক ফতেহি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এরা কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি। আপনার ঘর থেকে বেরিয়ে গিয়ে কোরআন বিরোধী এজেন্ডা টেনেছে। শুনেলেন, ছেলেকে ডাক্তার করুন, প্রফেসর করুন, মাস্টার করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, সব করতে পারবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এতটুকু মূল্য পাবেন আল্লাহর কাছে যদি দিন না থাকে। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই আজকে নিয়ত করুন, হাত তুলে বলুন আল্লাহর প্রিয় বান্দা সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, আমি আজকে শুরু করেছি এডুকেশন। পৃথিবীর প্রথম সভ্যতা যদি ইতিহাসের পাতা খুলেন, মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। আজকে আমি হাজী সাহেবের বাড়িতে নামাজ পড়ে শুয়ে শুয়ে খবর দেখছিলাম। গতকালকে আরব দুনিয়ার কাছে হাত বাড়িয়েছে সাহায্যের। কে? ইউক্রেন। যে যা হোক করে রাশিয়াকে বুঝাও সে যেন যুদ্ধ বন্ধ করে দেয়। আমার দেশের অবস্থা খুব খারাপ, মুসলিম রাষ্ট্ররা এগিয়ে এসো, আমাকে বাঁচাও। যে ইউক্রেন যুদ্ধ করার জন্য সিরিয়ায় হাজার হাজার শিশু মারা গেছে, সৈন্যও দিয়েছে, অস্ত্রও দিয়েছে আমেরিকা। আজকে তাকে আল্লাহ ঘুটনায় ঠেকিয়ে দিয়েছে। মুসলমান অনুরোধ করে যাব, যারা কোরআন জানি না আজ থেকে কোরআন শিক্ষা লব। জোরে বলুন ইনশাআল্লাহ। 80% নয়, প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোরআন পড়তে হবে, কোরআন পড়া ফরজ। প্রত্যেকটা মুসলমান নরনারীকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে। আজকে দেখুন,
ভারতের মাটিতে বেশিরভাগ মুসলমান আছে কিনা এটাও সন্দেহ। যদি বলেন হুজুর আপনি তো দারুণ কথা বললেন, হ্যাঁ আমি এই কথাটা বললাম, আমার কাছে প্রুফও আছে, যুক্তিও আছে, সব আছে যে ভারতের 80% মুসলমান, এরা মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। কেন বললাম? আপনার উলুবেড়িয়ায় প্রমাণ দেব। মুসলমান মদ পান করে না কথা বলে? করে। সে কখনো মুসলমান হতে পারে? যে মুসলমান গাঁজা খায়, পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা ইমানদার মুমিন হবে তারা মদকে স্পর্শ করবে না। তুমি শখের সঙ্গে মদ পান করো, তুমি শখের সঙ্গে পাপ কাজ করো। মুসলমান পাপ করে অথচ মনে করে কি জানেন, আমি ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা হবে। শুনেলেন, ক্ষমার দুটো রাস্তা। ক্ষমার কটা রাস্তা বললাম? দুটো। একটা হচ্ছে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ আমি আর জীবনে এই পাপ করব না, না জানতে করে ফেলেছি। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন? কোরআন শোনায় আপনাদেরকে, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আওয়াজ টেনে দিচ্ছে, মাইক করেছো, পানিতে দেন। কালকে 3 ঘন্টা বয়ান করেছি, কিচ্ছু না। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মাইক হাওড়া জেলার লোক, বর্ধমানের লোক, মেদিনীপুরের লোক জানে না। জলসার মাইক মুর্শিদাবাদ, নদিয়ায় শিখে আসতে হবে। এগুলো ড্যান্স করা বক্স, জলসা করানো, এগুলো বুগি বুগি ড্যান্স হয়, এগুলোতে জলসা করা হয়। ও তো আওয়াজ দিতেই পাচ্ছে না, আর আপনারা নিতেই পারবেন না। ওই জন্য ওয়াল বক্স দিতে হয়, ওয়াল বক্স। ছোট ছোট বক্স থাকবে। যাই হোক, সূরা ফুরকানে আল্লাহ বললেন, হে নবী বলো, কেউ যদি পাহাড়ের মতো পাপ করে, সে যদি ইস্তেগফার করে, তওবা করার মতো তওবা করে, আমার কাছে ফিরার মতো ফিরে আসে, আমি আল্লাহ তার পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনেন, আপনি তওবা করলেন, আল্লাহ আমি জীবনে মদ পান করব না, আবার তুমি চিন্তা করলে 2 মাস 3 মাস নামাজ পড়লে, আবার চিন্তা করলে আবার চালিয়ে দিই, যা হবে হবে, আবার ক্ষমা চেয়ে নেব। তার নাম হচ্ছে জ্ঞান পাপী। যে জেনে শুনে জিদ করে পাপ করবে, তার পাপ ক্ষমা হবে। জিদ করে, কোরআনে আছে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা রব হিসাবে, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এর থেকে বড় শিরক আর কিছু নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব। কেউ যদি জেনে বুঝে শিরক করে, সেই গুনাহ ক্ষমা হবে না। কেউ যদি জেনে বুঝে করে, দেখুন একটা অমুসলিম ভাই সারা জীবন শিরক করেছে, সারা জীবন সে শিরক করেছে, পাপ করেছে, সে না জানতে করেছে। কালমা পড়ে ঈমান আনবে, মুসলমান হবে, তার সব গুনাহ বিগত আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে সে যদি আবার শিরক করে, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য রূপে গ্রহণ করে, তখন কিন্তু আমার আল্লাহর ক্ষমা
করবেন না, তুমি জেনে শুনে শিরকের পাপ করেছো। আমি এখানে এরপর বুঝাবো আল্লাহ এবং রসুল এনাদের দুজনের মধ্যে পার্থক্যটা মানুষের কাছে কিরকম হওয়া দরকার। পার্থক্য বলে দিই, আবেগে ইসলাম হয় না। অনেক মুসলমান আবেগে করে, আবেগে ইসলাম না। আপনাকে দিমাগের সঙ্গে কোরআন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ এটার উপরে ইসলামকে খুঁজতে হবে। আপনাকে জোশেতে খুঁজলে হবে না। জোশে খুঁজলে কি হবে জানে, ওই আপনার হলদিয়ার কাছে ছিলাম, একজন গজল গাইছে আমার আগে, যেমন কারি সাহেব একটা শায়ের পড়লেন, নাত পড়লেন, ওই রকম ভাবে গজল পড়ছে। ষষ্ঠাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম হারাম করকে ঝাঁটা জুতো মারবে, মানেটা কি? ষষ্ঠাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, যিনি আল্লাহ তিনিই নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হয় তার এটাও জানা দরকার আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ যে দেওয়ালটা তুলেছে সেটার নাম হচ্ছে দরুদ। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। চলুন কোরআন শুনান। আল্লাহ প্রথমে নিজের কথা বললেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই কেউ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা কথা বলে? যে বলবে আমার মতো মৌলবি নাই, যে বলবে আমার মতো বক্তা নেই, যে বলবে আমার মতো ডাক্তার নেই, যে বলবে আমার মতো মাস্টার নেই, যে বলবে আমার মতো প্রফেসর নাই, জানবেন সেই লোকটা মূর্খ। কেন? তোমার নাম করা চলবে না। পাড়ার লোক বলবে চাচা দারুণ প্রফেসর, পাড়ার লোক বলবে চাচা দারুণ পরেজগার, পাড়ার লোক বলবে চাচা ভালো নামাজি, পাড়ার লোক বলবে মাস্টার মহাশয় ভালো লোক। তুমি যদি নিজে বলো সবাই খারাপ, আমার মতো ভালো পাবি না, তো তুমি মাল সব থেকে বেশি খারাপ। এটা হচ্ছে সিস্টেম। কেন? আল্লাহর কসম, পৃথিবীতে একজনাই নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআন, হে নবী বলো গঙ্গাটা কত দূরে আছে? কাছে কাছে। গঙ্গা আপনাদের কাছে, ফারাক্কা থেকে বয়ে আসছে। গঙ্গার যেটা শেষ প্রান্তর তার নাম হচ্ছে সমুদ্র, দরিয়া, ঠিক কিনা কথা বলেন? গঙ্গা একা ঢুকেনি, গঙ্গা নিয়েছে দামোদরকে, মুন্ডেশ্বরীকে, আপনার দ্বারকেশ্বরকে, যতগুলো নদী পশ্চিম দিক থেকে বয়ে আসছে রূপনারায়ণকে সাথে করে নিয়ে দরিয়ার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীতে যতগুলো দরিয়া আছে, যত পানি আছে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, আল্লাহর কসম সমস্ত কালি শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন আবার আমি অতগুলোই দরিয়া দেব, অতগুলোই পানি দেব, অতগুলোই কালি করে দেব, আবার লিখতে শুরু করবে, সেটাও শেষ হয়ে যাবে। আল্লাহর কসম কিয়ামত এসে যাবে, আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষের ক্ষমতা নেই আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারি। পরের আয়াতটা শুনেলেন, এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন এরপরে নবীজিকে বললেন হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষের কনফিউজটা দূর করো। অনেকজন আবেগের বসে, আমরা সবাই আল্লাহকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রসুলকেও মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দুটোই কিন্তু ভালোবাসার পাত্র, আল্লাহ এবং রসুল, ঠিক কিনা?
কিন্তু দুটো ভালোবাসার পার্থক্যটা হতে হবে। মাকে ভালোবাসেন না বাসেন না কথা বলেন? সবাই বাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। মাকে ভালোবাসি, আর স্ত্রীকে ভালোবাসবেন না? ভালোবাসবেন। মাও ভালোবাসার পাত্র স্ত্রী। কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমাকে মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। এ বউকে ভালোবেসে মা বলা যাবে? কথা বলে? বউ আলাদা, মা আলাদা। স্ত্রী এবং বিবি দুটোই ভালোবাসা। দুটো ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। চলুন একটু কোরআনে চলুন। এরপরে আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্যটা আল্লাহ কোরআনে বললেন। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমাকে ওহী পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, তোমাদিকে করেনি। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, তোমাকে দেয়নি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব সে আল্লাহর ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর ইবাদত আমিও করি। কেউ কেউ বলছে এটা নবীজি বেঈমান কাফেরকে বলেছেন। বেঈমান কাফেররা আল্লাহর ইবাদত করে? কথা বলেন না। এটা আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য করেছে, যাতে কেউ রাসূলকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়, আল্লাহর রাসূলকে আমার অংশীদার না বানিয়ে দেয়, শিরকের মধ্যে লিপ্ত যাতে না হয়। চলুন, আমি হুগলি ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেছি। এরকম, এটা ঈদগাহ নাকি? ঈদগাহ। ঈদগাহর ভেতরে জলসা। তো স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় বট গাছ, গাছের গোড়ায় দেখছি গাদা ঘোড়া রাখা আছে, মোমবাতি রাখা আছে। আমি বললাম, হ্যাঁ গো, তোমরা এই হিন্দু ভাইদের জায়গায় এরকম জলসা করছো? বললে, হুজুর না, হিন্দুদের লয়, এটা আমাদের। আমি বললাম, তোরা কবে থেকে পুজো শুরু করলি বে? কথাটা বুঝতে পারেন? বলে, হুজুর আমাদের। আপনারা বলুন, আমাদের দেশের মুসলমান এত ভালো, হিন্দু ভাইরা দুর্গার উপাসনা করলে তাদেরকে মুশরিক বলো, আর তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করো, তুমি মুমিন। তোমার বিচারটা কত সুন্দর না? তুমি কবরে সিজদা করো, তুমি মুমিন, আর একজন ঠাকুরের কাছে সিজদা করে, সে কাফের মুশরিক। তোমার দিমাগটাকে ঠিক করো, বিচারটাকে ঠিক করো। তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করলে তোমারটা জায়েজ, আর একটা অমুসলিম ভাই সে যদি ঘোড়া রেখে সিন্নি নিয়ে গিয়ে উপাসনা করে, তারটা কুফরি, তারটা মুশরিক, আর তোমারটা হালাল, তোমারটা নবীর সুন্নত। কোথা থেকে পেলে? আমার ভাই, আল্লাহ ব্যতীত, ওই জন্যে আমাদের দেশের মুসলমানকে আমার আল্লাহ কোরআনে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে মাথা ঠোকার নাম ঈমান নয়। যারা ভাবছেন মাথা ঠুকেছি মানে আমি মুমিন, তার ভুল হয়েছে, সে বুঝতে পারেনি। আপনি যদি খালি না জেনে মাথা ঠুকেন, আপনার মাথা ঠুকাই হবে। কিয়ামতের দিনে দেখবেন ফাঁকা, কিছুই মাল নাই। কেন? তুমি তো শুধু শুধু মাথা ঠুকেছিলে, অন্য কিছু নয়। মাথা কে ঠুকে না? কেউ আগুনের কাছে ঠুকে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ গাছতলায়, কেউ কবরে, কেউ ঘোড়ার কাছে। যে যেখানে পারে মাথা ঠুকে। কেউ পূবে ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। ঠিক কিনা কথা বলে? আমাদের দেশে, পৃথিবীতে একটা সম্প্রদায় আছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। তারা কাঠের ওপরে সিজদা করে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, তো এখানে একটা বড় শিয়াদের মসজিদ ছিল। তো এশার পরে এই গরমের দিনে আমি রাতের বেলায় বের হতাম,
লস্যি খেতে, জুস খেতে বের হতাম রাত 10টার পরে, 11টার পরে। তো তাদের ইমামের সঙ্গে একদিন দেখা, মুলাকাত, সালাম দিলাম, উত্তর দিল না। বলে क्यों? बोले आप लोगों को सलाम के जवाब देना हमारे लिए पाप है। मतलब माशाल्लाह कितना अच्छा मुसलमान है। कष्ट। আমি বললাম ভাই आप जमीन में सिजदा क्यों नहीं करते? সে উত্তর দিলে আমরা জমিনে এই জন্য সিজদা করি না, আসমান আর জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সিজদা করেনি। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো, এত পরেজগার, থাকিস কি করবে জমিনের ওপরে? আমি তাদেরকে বললাম তোমাদের লোক মরে গেলে কোথায় দাফন করো? নদীতে ফেলে দাও না পুড়িয়ে দাও? বললে हम लोग तो दफन करते हैं, हम लोग दफन करते, साला शैतान सिजदा किया वहीं दफन कर दिया तो शैतान उसको पकड़ नहीं लेगा। सिजदा करने में जमीन में दिक्कत है, लेकिन उसको डालने में दिक्कत नहीं। अबे अंदर डाल देगा तो शैतान और पकड़ लेगा उसको। हम लोग तुम्हारा बड़ा मौलवी से पूछ के आना। তো 2 বছর কিরাত পড়েছি, 2 বছরে সে মালকে আর খুঁজে পাইনি। আমাকে দেখলি এইদিকে এলে ওইদিকে ঘুরে পালাতো, খালি বলতাম মিলা, ও তো পাবে না। শুনেলেন, আপনাদিকে বুঝাই আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বললেন লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকান না ঈমান নয়। প্রকৃত 1 নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন, এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমার জলসায় শুনতে পাবেন, আমি অনেক জলসায় বলেছি সবাইকে মুসলমান বলা যাবে না, মুসলমান ঘরে জন্ম নিলেও। কথাটা বুঝতে পেরেছে? সবাইকে মুসলমান বলা যাবে না। যারা যুবক আছে, আমি একটা জলসায় বলেছি সালমান খানকে তার পরিবারকে মুসলমান বলা যাবে না, মুশরিক। অনেক যুবকের রাগ হয়েছে, তু কেবে, তু বলার কেবে, গাল দিয়েছে ফেসবুকে, ইউটিউবে। তোকে কে দায়িত্ব দিয়েছে কে মুশরিক কে কি বলা? আল্লাহ ইলম দিয়েছে বলার জন্যে। তোর মতো পাঁঠা করেনি আল্লাহ আমাকে, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে। কোরআনে আছে আল্লাহ ব্যতীত কেউ যদি অপরের উপাসনা করে তারা মুশরিক। যদি বলেন প্রুফ কি আছে? সালমান খান গণেশের পুজো করে তার বাড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তার বাড়িতে করে, তার পরিবার করে, অর্থাৎ তাকে মুসলমান বলা যাবে না। নাম মুসলমান হলে মুসলমান নয়। সে যদি মুসলমান হয় তসলিমা নাসরিন কি দোষ করলো? ই আল্লাহর সঙ্গে বাগাওয়াত করেছে, সেও আল্লাহর সঙ্গে বাগাওয়াত করেছে। আমার আল্লাহ কোরআনে আছে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ পৃথিবীতে নেই। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বুঝালেন, হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা রব হলে, আর একটা সৃষ্টিকর্তা হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো। কি নিয়ে? বৃষ্টি নিয়ে, সৃষ্টি নিয়ে, আপনার পৃথিবীর মানচিত্র নিয়ে মারামারি হতো না? হতো না? আরে আল্লাহ এমন পৃথিবী করেছে, এতেই তো সমুদ্র নিয়ে মারামারি করছে। কেউ বলছে এই সমুদ্র আমার, কেউ বলছে ওই দরিয়া আমার, কেউ বলছে এই দেশটা আমার, কেউ বলছে এই জমিনটা আমার। তোমরা সামান্য জমিন নিয়ে মারামারি করো, দুটো আল্লাহ হলে পৃথিবী নিয়ে মারামারি হতো না? আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আপনি মনে করছেন, শুনেন, মুসলমানের বিশ্বাস, মুসলমানের ইয়াকিন এক আল্লাহর উপরে সকলে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক কল আল্লাহর উপরে নয়,
এক আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত সবের মালিক সকলে বল কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে তুমি তোমার বাড়ির পাশে হিন্দু ভাইকে কষ্ট দাও। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাস করো, নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে কোন জাতে, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আপনাকে আমল করতে হবে। তা বলে এটা নয় তোমার বাড়ির পাশে হিন্দু ভাইদের পুজোর অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে, আমার আল্লাহ মেনে নিবে না। কথাটা বুঝতে পেরেছে? আমাকে দাওয়াত দিতেও পারে, নাও পারে। আমি কারুর দাওয়াতের ভুখা নয়। মাথায় রাখবেন, কেউ যদি বলেন যে আমাদের মতো করে জলসাই বক্তব্য দিতে হবে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি কারুর দাবায় এসে কারুর ভাষায় আমি ভাষা বলবো না। আমি কোরআন আর হাদিসের কথা বলবো। তোমার গায়ে লাগতে পারে, তোমার ব্রেনে লাগতে পারে, তুমি রাতের বেলায় অনুশোচনা করবে, ওই পাপে লিপ্ত থাকলে তুমি ইস্তেগফার করে ফিরে আসবে। আমি তোমার শিখানো বলি বলবো না। হুজুর আমাদের দেশে মাতাল বেশি আছে, মদ নিয়ে বলবেন না। হুজুর আমাদের দেশে সুদখোর বেশি আছে, সুদ নিয়ে বলবেন না। আরবিতে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, किसको कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমার ভাই আপনাদিকে ছোট্ট করে বলি, সকালবেলায় যাদের গায়ে কথা লাগবে যদি সুদ নিয়ে বলি, উলুবেড়িয়ার চায়ের দোকানে সুদখোররা বলবে সালা বাজে বক্তাবে, ঠিক কিনা কথা বলে? যদি মদ নিয়ে বলি, মাতাল্লা বলবে একদম ফালতু বক্তা এনে এলি, ও মদ নিয়ে বলেছে, গায়ে লেগেছে। ওই জন্যে কথা যার পক্ষে যাবে সে রাজি হয়ে যাবে, যার বিপক্ষে যাবে সে নারাজ হয়ে যাবে। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, হকটাকে বুঝতে শিখুন, হকটাকে মানতে শিখুন। আমার ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমাকে যদি প্রশ্ন করেন আপনারা যে হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে। আপনি হালালটা খাবেন। আপনার বন্ধু হিন্দু দাওয়াত দিয়েছে বিয়েতে, হালালটা খাবেন, হারামটা নয়। কোন হিন্দু ভাই ইফতারি করায় যদি দেখেন সে ব্যবসা করে, তার বৈধ ব্যবসা, তার পয়সাটা সতের পয়সা, আপনি অবশ্যই ইফতারি করবেন। ফতোয়া হচ্ছে ইফতারি করতে পাবে, তাকওয়া হচ্ছে তুমি নাও করতে পারো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ফতোয়া আর তাকওয়া দুটো জিনিস। তাকওয়া হচ্ছে তুমি না খেতে পারো, অসুবিধা নেই, আর ফতোয়া হচ্ছে তুমি খেতে পাবে। একটা হিন্দু ভাই তার পয়সা যদি সৎ হয়, ব্যবসা যদি সৎ হয়, তার পয়সাটা হালাল। আর একটা মুসলমান যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর সুদ খায়, তার পয়সাটা আল্লাহর কসম হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মুসলমান বলে হারাম খেলে ওটা হালাল হয়ে যায় না। আল্লাহর কাছে যেটা হারাম সেটা 100% হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন ফিরবে না। পানিটা দেন, হ্যাঁ দেন, ওইটা খুলে, কোনোদিন খুলবে না। আমার ভাই, ওই জন্যে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সবাই মাথায় রাখবেন, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম থাকবে। আপনাদেরকে সামান্য বুঝিয়ে দিই। ইমাম সাহেব তুমি আছো তো নাকি? হ্যাঁ, এ জানো আমার কাছের মানুষ, এও সাথী ভাই আমার, আপনাদের ইমাম। এই যদি কালকে সিগারেট খায়, আর পেছনে নামাজ পড়বেন আপনারা? কথা বলবেন হ্যাঁ কি না, ইয়েস এন্ড নো। পড়বেন না? কত ভালো ফতোয়া। ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তাকে রাখবেন না।
তুই কি করে সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইমামের জন্য হারাম, তোমার জন্য হালাল হয়ে গেল। কোন মৌলবি ফতোয়া দিলে বাপ? লাইনে এসো। ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল যদি মনে করো, এর থেকে বড় বিবনিয়াদি কথা, এর থেকে বড় পাপের কথা আর কিছু হতে পারে না। আজকে মুসলমান মরেছে ওই জায়গায়, নিজের জন্য হালাল করে রেখেছে, ইমামের জন্য হারাম। আপনাদের উলুবেড়িয়ার যে কোনো জায়গার একটা ছেলে আমাকে ফোন করেছিল রোজার 2 সপ্তাহ আগে, হুজুর এত ইনকাম করি বরকত নাই। ক টাকা করিস বাপ? বলে হুজুর প্রত্যেক দিন 700 টাকা। তাই 700 টাকায় বরকত পাচ্ছে না। 3/7 কত বাবা? 21,000। কত বেতন তোমার? ইমামের বেতন আপনাদের 8,000 টাকা। আচ্ছা, তাকে আমি বললাম তোমার ইমামের বেতন কত? বললে হুজুর 6,500 টাকা। উলুবেড়িয়ার ভেতরেই বলছি, সে যদি আসে তা শুনবে। আমার ভক্ত আমাকে জিজ্ঞেস করেছে, সে আমাকে ফোন করেছে। আমি বললাম তুমি 21,000-এ বরকত পাচ্ছ না, তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো। হয় সুদ খাও, তা না হলে গাঁজা খাও, তা না হলে মদ খাও, তা না হলে জুয়া খেলো, তা না হলে লটারি খেলো। বললে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, তবে মাঝে মাঝে কখনো কখনো লটারিটা কাটি। আমাদের টাকা তো বরকত তো ওখানেই ঢুকিয়েছিস বে। তোমাকে যদি 21,000-এ লটারি কাটতে হয়, এই মৌলবীকে 8,000-এ কটা লটারি কাটা দরকার? কথাটা বুঝতে পারেননি? আমি আপনাদিকে বুঝিয়ে যাই। যারা ভাবছেন কোটি কোটি টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না, 1000 কোটির মালিক হলে, যারা 1000 কোটির মালিক হবে তারা সোনার ডিম খাবে তো নাকি? কথা বলে না? ওই ডিমটাই খাবে। 5,000 কোটির মালিক হলে তুমি যে মুরগি খাও, তুমি ব্রয়লার খাচ্ছ, সে দেশি মুরগি খাবে, সে গ্রিন মুরগি খাবে। সে তো সোনার মুরগি খেতে পারবে না, খেলেই মালটা মারা যাবে। সোনার মুরগি রান্না করা যাবে? করা যাবে না। তাইলে জানতে হবে খাবার একই, রুজি আল্লাহ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। যদি এটা জানতে হয়, সকালবেলায় উলুবেড়িয়া বাজারে চলে যাবে, খালি নার্সিংহোমগুলো গিয়ে দেখবেন, কি বললেন, কেউ সব বেঁকিয়ে টেড়িয়ে পড়ে আছে। কি হলো? বলে বেঁকে গেছে। কি ব্যাপার? তুই যে লাখ টাকার মালিক? বলে তাও বেঁকে গেছি। কি বুঝলেন? বেকা টেরা, সুগার বাড়া, সব রুগী পাবেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে খেতে দেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামরা, আলেমরা আল্লাহর রাস্তায় আছে, দিনের পথে আছে, আল্লাহ ইজ্জতের রুজি দান করেছে। কেউ যদি মনে করে টাকায় সুখ আছে, তার ভুল হবে। সুখ আল্লাহর তরফ থেকে আসে। টাকা থাকলেও আসে, টাকা না থাকলেও আল্লাহ দেয়। কখন দেয়? সততার উপরে আল্লাহর রাস্তায় পরিচালিত হওয়ার কারণে আল্লাহ সুখ দেয়। কেউ কেউ বলে হুজুর এত নামাজ পড়ছি, এত রোজা রাখছি, আমার বরকত নাই কেন? তুমি তো নেমো খারাপ। অনেকজন নামাজ পড়ে, আল্লাহ আমার পয়সায় বরকত দাও, আমি যেন বড় লোক হয়ে যাবে। এই দোয়া চাওয়াই যাবে না। তুমি ওই দোয়া চাইছো, আল্লাহ কবুল করবে কি করে? আল্লাহর কাছে কি দোয়া চাইবেন? শোনেন, যারা গরিব মানুষ ব্যক্তি আছেন, যারা বলছেন আল্লাহর কাছে কি দোয়া চাইবো, আপনি বলবেন ওগো আল্লাহ, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। টাকা পয়সা লয়। যদি টাকায় সুখ যদি মনে করেন টাকা হবে তবে খেতে পাবো, তবে সুখ হবে, তাহলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? কথাটা বুঝতে পারেননি? উনি বলে দিবেন টাকায় কত সুখ, উনি বলতে পারবেন। 250 কোটি জেলের কুঠরিতে বসে অনবরত বাবু তেহারের জেলে, তার নাম আল্লাহ। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইজ্জত দান করি, আমি আল্লাহ জিল্লত দেই। এটা আমার হাতে, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই।
তা না হলে ফিরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সবারই থেকে আলা। তাকে আল্লাহ অভিশপ্ত করে জাহান্নামী করে ধূলিসাৎ করে তার নিচুড়ে রস বার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে যা মর্দান কি দেখাবার নিজের কাছে দেখো, নিজের কাছে রেখে দাও। আল্লাহর কাছে দুনিয়াতে মর্দানগি দেখিও না। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ সম্পদ লয়, আল্লাহ তুমি হালাল রুজি দাও। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন নামাজ কে কে 5 ওয়াক্তের পড়বেন? হাত তুলেন তো, মাশাআল্লাহ। সকলে পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের কেউ ছাড়বেন না, হার হালতে নামাজ আদায় করুন। কিসের লেগে? রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। যদি এটা বিশ্বাস না হয় কলকাতার পিজিতে চলে যান, বড় বড় নার্সিংহোমে যান, টাটা মেমোরিয়ালে যান, কারুর গলা দিয়ে পাইপ দিয়ে লিকুইড খাবার যাচ্ছে, কারুর পেটের নালি কেটে পায়খানা থলিতে হচ্ছে, সে কখন পায়খানা হয় নিজেই জানে না। আল্লাহ এমন হালতে রেখেছে, আল্লাহকে চিনতে পারবেন যদি একবার টাটা মেমোরিয়ালে ঢুকেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। আমি আমার এক আত্মীয়কে দেখা করতে গিয়েছিলাম মুম্বাই টাটা মেমোরিয়ালে। সেখানে জানেন কত বাংলার মানুষ হাত ধরছে আর বলছে হুজুর আমার লেগে দোয়া করবেন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কেউ এসে হাত ধরছে হুজুর আমার লিভারের ক্যান্সার, আমি কি বাঁচবো? কেউ এসে হাত ধরছে হুজুর আমার পায়খানার রাস্তায় ক্যান্সার, হুজুর দোয়া করবেন, বাঁচবো কিনা জানি না। সবাই কাঁদছে, গিড়গিড়াচ্ছে। আল্লাহর কসম, তোমার টাকা, তোমার সম্পদ, তোমার মাল, তোমার দৌলত আমার আল্লাহর পাওয়ারের কাছে ফেলুয়ার, আল্লাহর কাছে ফেলুয়ার। গোটা পৃথিবীর সমস্ত কিছুর মালিক সকলে জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই হচ্ছেন গোটা পৃথিবীর সর্বের সর্বা। তিনি যেটা করবেন সেটাই হবে, সেটাই মঙ্গল। যতগুলো মুসলমান ভাই এখানে বসেছেন, মা বোনেদের কাছে, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, শোনো হে আমার মুসলমান ভাই, হালত যতটাই নাজুক হোক, তলোয়ার যদি আপনার গর্দনের নিচে হয়, তলোয়ারের নিচে যদি আপনার গর্দন থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে মুসলমানকে ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। হালত যতটাই নাজুক হোক, হিন্দুস্তানের মাটিতে যারা হুঙ্কার দিচ্ছে এ হিন্দু রাষ্ট্র বানাएंगे, যারা হুঙ্কার দিচ্ছে हिंदुस्तान से मुसलमान को हटाएंगे, कान खुलकर सुन लो, अगर हमारे अल्लाह ने ना चाहा तो तुम्हारा 4 पुरुष तक भी कुछ हमारे बिगाड़ नहीं सकते। अगर ये सच नहीं है तो हमारे कुरान को सुन लो एक मर्तबा। कुरान में हमारे अल्लाह ने वादा किया वलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला। पूरा दुनिया की ताकत, पूरी दुनिया की ताकत अगर एक तरफ खड़ा हो जाए, अगर मेरे अल्लाह हमारे साथ रहे तो अल्लाह की कसम कुरान के एक जेर जबर को बदलने की हिम्मत दुनिया की किसी ताकत में नहीं है। जोर बोल सुभान अल्लाह। আমার ভাই, মুসলমান ভাই, মাথায় রাখবেন হালত যতটাই নাজুক হোক, আপনার উপরে বেঈমান কাফেররা জাল বিছাচ্ছে, আপনারা সুযোগ দিবেন না, সেই জালের মধ্যে পা রাখবেন না। আমি একটা জলসায় বলেছি, আমার রাজ্য সরকারের আমি সাধুবাদ জানিয়েছি, আমি শুকর আদায় করেছি। পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দা কেরালা স্টোরিকে ব্যান করেছে। কিছু কিছু মৌলবি বলছে এই মোল্লা ইয়াসিন দা কেরালা স্টোরি নিয়ে কথা বলার কি প্রয়োজন আছে? তোমার মতো পাঁঠা মৌলবি বলবে তোমার দ্বারা আল্লাহ কাজ নেয়নি। আমি একটা মূর্খ মৌলবি, আল্লাহ আমার দ্বারা সমাজের কাজ দিচ্ছে, তাইলে তোমাকে প্রমাণ দিতে হবে। 32,000 মেয়েকে যারা ফিল্মের মধ্যে দেখিয়েছে, 32,000 মেয়ে তাদেরকে কনভার্ট করে মুসলমান করে ভারত থেকে নিয়ে গিয়ে আইএসআই জঙ্গিতে যোগদান করিয়েছে। আমি জানতে চাই কেরল পুলিশ প্রশাসনের কাছে, ভারত সরকারের কাছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, ये देश के लिए शर्मनाक बात है, हमारे देश के लिए शर्म की बात है कि हमारे देश के प्रधानमंत्री जी, आपको हम रिस्पेक्ट करते हैं, सम्मान देते हैं, लेकिन आपके जैसा प्रधानमंत्री हमने कभी नहीं देखा कि आप लाइव में आके कह
चाहते हो कि पूरे हिंदुस्तान के लोगों को द केरला स्टोरी देखनी चाहिए, अगर हिम्मत है आपके अंदर तो आप एक भी डायरेक्टर को कह दीजिए कि एक मर्तबा द गुजरात फाइल्स बना के दिखा दे। কষ্ট এটাই লাগে। কেরলার প্রশাসন বলছে 3টে মেয়ে গায়েব হয়েছে, এই হারামখোরের আওলাদরা বলছে 32,000। 32,000 মেয়ে যদি গায়েব হয়, আমি জানতে চাই ভারতের কুত্তা মিডিয়াদের কাছ থেকে 32,000 এফআইআর এর কাগজ দেখাও। 32,000 পরিবার এফআইআর তো করবে আমার মেয়েটা হারিয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? 32,000 মেয়ে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি উলুবেড়িয়ার মাটিতে, বুক ফুলিয়ে বলে যাচ্ছি, এই उलूबेड़ियार नय गोटा भारतेर जितने भी मुसलमान हो, जितने भी हिंदू भाई हो, कान खुलकर सुन लो। अगर किसी हिंदी बहन ने कहा, কোনো হিন্দু বোন যদি বলে, কোনো হিন্দু ভাই যদি বলে আমাকে জোর জবরদস্তি মুসলমান করেছে, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আমি হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি, তাকে ইসলাম থেকে খারিজ করার দায়িত্ব আমরা মৌলবিরা নেব ইনশাআল্লাহ। তাকে ইসলামে চাই না, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মতো মুসলমানকে আমরা চাই না। আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আপনারা হিন্দু বন্ধুকে শোনান, আপনার প্রতিবেশীকে শোনান। আপনারা জানেন কত হিন্দু ভাই আমাদেরকে ফোন করে, কত মুসলমান, কত হিন্দু মা বোন ফোন করে। এই 2 সপ্তাহ আগে আমাকে একজন হিন্দু বোন ফোন করেছে, আমি ব্রাহ্মণ বাড়ির বৌমা, আমার বাড়ি ব্যারাকপুরে, হুজুর আপনার জলসা না শুনলে আমার ঘুম আসে না, আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। আমি তাকে তলোয়ার ঠেকাইনি, আমি তাকে আজও দেখিনি, আমি তাকে চিনি না, শুধুমাত্র সে আমার মুখের ভাষা শুনেছে ইউটিউব আর ফেসবুকে। আল্লাহ তাকে কবুল করেছে, আল্লাহ তার দিমাকে, আল্লাহ তার সোচেতে, আল্লাহ তার দিমাকে ইসলামকে ভরেছে। এটা তো আল্লাহর কৃপা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার ব্যবহার করেছেন, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। নবীজি 63 বছরের জীবনীতে তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কি আখলাক! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন। প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত রেখেছেন কোরআনে প্রিয় বান্দা হবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আও ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এই পৃথিবীটাকে, আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং কৃতজ্ঞতা যাপন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কথায় বিজ্ঞান এত বড় চালবাজি করেছে, এত বড় ধোঁকাবাজি করেছে বিজ্ঞান, পৃথিবীর মানুষের কাছে কোরআন সত্য প্রকাশ পাবে বলে গবেষণা করার পরে কোরআন বিরোধী কথা বলে দিয়েছে, যাতে কোরআনকে মিথ্যা প্রমাণ করানো যায়। আল্লাহর কসম, যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন আমার সঙ্গে তর্ক লাগতে পারেন, মাইক দেব হাতে, আমি প্রুফ করাচ্ছি। বিজ্ঞান বলেছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে, ঠিক কি না? কথা বলেন, পড়েননি কি? পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। সূরা ইয়াসিন, আল্লাহ সূরা ইয়াসিনে বললেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞান আমরা দেখেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, হয় না? হয় না? এই স্টেজের উপরে আমরা বসে আছি, এতগুলো আলেম উলামা সবাই নিজের চেয়ারে বসে আছে, আছে না? যদি এই স্টেজটা ঘুরে আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে, কথা বলেন।
না। যদি চাঁদ আর সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সওয়ালই আসে না চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবার। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় কি? চন্দ্রগ্রহণ। সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। যদি বলেন আরো দলিল দেন, এতে হলো না, চলুন। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো কিয়ামতটা কবে হবে। বেঈমান কাফেররা বললে বলো কিয়ামতটা কবে হবে। আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, মানুষকে প্রশ্ন করছেন, একবার বলুন কিয়ামতটা কবে হবে। আমার নবীজি উত্তর দিলেন, আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন। এক নম্বরই ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের সেদিনে চোখগুলো স্থির হবে। ওয়াখাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে। কোরআন, আমি তাদেরকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, তারা একটা রাস্তায় টক্কর খাবে, অ্যাক্সিডেন্ট হবে, কিয়ামত সংগঠিত হবে। এই তাফসীর থেকে বোঝা যাচ্ছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় যে চাঁদ এবং সূর্য নিজের রাস্তায় চলাফেরা করছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে সংঘর্ষ করাবে। আপনি যদি বলেন আল্লাহ পৃথিবীটাকে দাঁড় করিয়েছে, তার দলিল কোথায় আছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পৃথিবীকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। জোরে বলুন নারায়ে তাকবীর। বেঈমান কাফের এই বৈজ্ঞানিকরা চেয়েছে যেন পৃথিবীর মানুষের সামনে কোরআন প্রকাশ না পায়, যে কোরআনটা সত্য কিতাব। আল্লাহর কসম, কোরআন হচ্ছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার, আল্লাহ বললেন তোমরা আমার শুকর আদায় করো, দিবা এবং রাত্রিতে পরিবর্তন করি আমি আল্লাহ। সবাই একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। চলুন, এরপর আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্রটা বলে দাও। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর আখলাক কি? তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। আপনার দ্বারা যেন, আমি প্রথমেই হাদিস শুনিয়েছি, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আপনি ধরেলেন হাওড়ায় বাসে চেপেছেন, উলুবেড়িয়ে আসবেন, আপনি বাসে দেখলেন একটা লোক সিগারেট খাচ্ছে, আপনি বললেন ভাই সিগারেটটা ফেলা। সে যদি আপনার থেকেও শক্তিশালী হয়, দ্বিতীয়বার কি করবে? সিগারেটটা ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মার, চিল্লালি কেন ভাই? ঠিক কিনা কথা বলে? সে আপনার থেকে শক্তিশালী। আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, দাদা সিগারেটটা একটু ধরে নিলে ভালো হতো, সে মনে মনে ভাববে আল্লাহ মানুষটা কত ভদ্র, ভাই সিগারেটের ধোঁয়া পেলে আমাকে ডাক্তারে নিষেধ করেছে, আমার ক্ষতি হয়। সে মনে মনে ভাববে লোকটা এত নম্র, এত বিনয়ী, এত ভালো, সিগারেটটা ফেলবে না? ফেলবে না বাবা, ফেলে দেবে। কোরআন শুনেলেন। এরপরে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি যদি আপনার হৃদয়টাকে নরম আর কোমল না করিতাম, লান ফাজ্জু মিন হাওলিক, আমি তোমার হৃদয়কে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন ফিরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক, আর যদি কর্কশ ভাষী করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কতল করতে এসেছিলেন, গর্দান নিতে এসেছিলেন, আল্লাহর কসম কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান ভাই শান্তির সঙ্গে বিচরণ করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বোন কেউ যেন কষ্ট না পায়, আপনার মা বাবা যেন কষ্ট না পায়। চলুন আরো একটু আগে চলুন। দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা অশিক্ষিত হবে, মূর্খ হবে,
তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, যাদের রসুল সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ো না। আরো একটু আগে চলুন, তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। হে আমার নবী বলো, তারা যেন রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। সবাই তাহাজ্জুদ গুজার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নামাজ কত সুন্দর কবুল হয় বলে দিই। আমাদের দেশের কিছু লোক আছে, পায়খানা ঘরে বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? পায়খানা ঘরে খাওয়া নিষেধ না ভালো? হাদিসে নিষেধ আছে। অনেকজন আমাদের দেশে মুখেতে খৈনি না বললে হাগা হয় না, ঠিক কি না? আল্লাহ হেফাজত করুক। আপনি পায়খানা ঘরের ভেতরে খাচ্ছেন, এমন অভ্যাস করলে, যারা আমার কচি কাঁচা আছো, যারা বাচ্চা আছো, খৈনি খাবেন না, সিগারেট খাবেন না, বিড়ি থেকে বাঁচুন, পান থেকে বাঁচুন। কেন? যেগুলোর দ্বারা শরীরের ক্ষতি হয় সেই জিনিসগুলো তোমরা ভক্ষণ করো না। সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে হেফাজত করো। আমি আমার লাইফে মৌরি পর্যন্ত মুখে নিতে পারি না। খাবার ছাড়া আমার নেশা কিচ্ছু নাই। কেউ যদি মিষ্টি পান দেয় সেটাও খেতে পারবো না, খারাপ লাগে, গন্ধ, আমার গন্ধ লাগে। আমাদের বাপ ব্যাটারি কোনো নেশা নাই, অনলি ফর খানা। আপনি খান না, আল্লাহ যতগুলো হালাল করেছে খুব মজা করে খান। যেগুলো আপনার শারীরিক ক্ষতি, শারীরিক অক্ষমতা আসবে, যেগুলো ইবাদতে কমজোরি আসবে, সেই জায়গাগুলো থেকে আপনি নিজেদিকে হেফাজত করুন। তাহাজ্জুদ গুজার হন, আল্লাহর কাছে কাঁদুন, ওগো আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সকলকে অনুরোধ করব, সকলে নিয়ত করেলেন যে আজ থেকে আমরা পাপের দিকে এগোবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। মানুষ পাপ থেকে কিভাবে বাঁচবে আমি বলে দিই। এক নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি উত্তর দিলেন, সব থেকে জ্ঞানী মানুষ সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কি হবে, কবর কি হবে আমার, এটা যদি কেউ ভাবে সে আর জীবনে পাপ করবে না। যারা পাপ করেন কি ভেবে করেন? যারা পাপ করেন তারা কি মনে করেন? শুনেন, আমরা কি মনে করি? আমার পাপ, আমার গুনাহ আমার পরিবার জানে না, আমার প্রতিবেশী জানে না, আমার ইমাম জানে না, আমার ভাই জানে না আমি কি পাপ করছি, আমার স্ত্রী জানে না আমি কি পাপ করছি। আমরা মনে মনে ভাবি। আল্লাহর কসম, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। তোমরা মনে মনে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। ওই জন্যে আপনাদিকে অনুরোধ করব, প্রত্যেকটা ভাই, মুসলমান ভাই, নিজেদিকে গুনাহ থেকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য হারাম খাবেন না। আপনি মরে যাবেন, পাপের বোঝাটা আপনি নিয়ে যাবেন, আপনার পরিবার আপনার পাপের বোঝা নিবে না। যদি বলেন হুজুর কেন নিবে না, কোরআনকে জিজ্ঞেস করো। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী বলে দাও। অপর জায়গায় আল্লাহ বললেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। হে আমার বিশ্বনবী বলো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য সরষের দানা পরিমাণ কারুর বোঝা বহন করবে না। সেই দিনটা মনে করে পাপের দিকে এগুবে। কেন তুমি তোমার সন্তানের জন্য পাপ করবে? কেন তোমার পরিবারের জন্য তুমি পাপ করবে? তোমার যদি হালাল রুজি হয়, 50 টাকা রোজগার করে জমিয়েছেন, হালাল টাকা, কারুর বাপ যদি 1 টাকাও রেখে না যায়, তোমাকে হালাল খাইয়ে মানুষ করেছে, তারপরে তুমি জানবে আমার বাপ আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। কারুর বাপ যদি 100 কোটি দিয়ে যায়, টাকাটা যদি সুদের টাকা হয়, টাকা যদি লোকের মেরে নেওয়া হয়, টাকা যদি চুরির হয়, জেনে রেখে দিবে ওই 100 কোটি টাকা তোমার কাছে লাভের নয়, সম্পূর্ণ হারামের টাকা, লোকের মেরে নিয়ে টাকা, সুদের টাকা, হারামের টাকা। যারা সুদ খায় তারা শোনো, একবার যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, যারা সুদ দেয় আর নেয়, উভয়ে পাপী। আজকে কষ্ট কোথায় শোনো, বেঈমান কাফেররা জাল বিছিয়েছে এবং তারা কামিয়াবি লাভ করেছে। কেমন করে কামিয়াবি লাভ করেছে আজকে কষ্ট লাগে। ইমামের 8000 বেতন, তার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয় না। আপনার 20,000 রোজগার, আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আর আপনি পাপে লিপ্ত আছেন কিনা, আপনার মালে কেন আল্লাহ বরকত দেয়। তা না হলে 8000-এ ইমামের কি করে সংসার চলছে? ইমাম চুরি করে, কথা বলেন না, ইমাম কেন মেরে নেয়, কি করে চলে? আমার ভাই, আপনারা 8000 বেতন দেন, তাতে চলে? আমার ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পথে চলুন, 10 টাকা রোজগার করুন। মুসলমান মনে করে হালালে রোজগার করলে বরকত হবে না, তাদের ভুল। অবশ্যই বরকত আছে, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। তার প্রমাণ দিই, এই আপনাদের ফতেপুরের লোক কুকুর খায়, কুকুর খান আপনারা? হ্যাঁ, কুকুর খাওয়া চলবে? কুকুর খাওয়া কি হারাম? এই কুকুরের কটা করে বাচ্চা হয় গো? 6টা 7টা করে, ঠিক কি না? শুনেছেন উলুবেড়িয়ায় এত কুকুর হয়েছে, প্রশাসনকে জালগাড়ি করে ভরে ফেলে দিয়ে আসতে হচ্ছে গঙ্গা। এরকম কোনোদিন শুনেছেন? কথা বলেন না কেন? হয়নি কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না 10টা ছানা হলেও। গায়ের কটা করে বাচ্চা হয়? একটা। শুনেছেন মুসলমানরা এত গরু খেয়েছে আর গায়ে পাওয়া যায়, গরু পাওয়া যাচ্ছে না। যত খাবে তত বরকত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। এরপরে বলবো আপনাদিকে, আপনাকে যে আল্লাহ মাল দিয়েছে না, 3টে জায়গায় খরচ করবেন যদি বরকত চান। কটা বললাম? 3টে। চলুন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা যাদিকে মাল দিয়েছি তোমার কাছের গরিবের কাছে খরচ করবে। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে এতিম আর মিসকিন তোমার এরিয়ায় কে আছে, কোন জায়গায় আছে, তার পেছনে আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। কোন মুসাফির সে যদি মাদ্রাসা হোক মসজিদের জন্য তোমার কাছে হাত পাতে, তার তুমি খেয়াল রাখবে। আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 170 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 170 কিলোমিটার অতিক্রম করে আমি আপনাদের কাছে এলাম। সব থেকে বড় মুসাফির
এই তিনটে লোকের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, এই তিনটে লোকের যারা খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালে বরকত দেবে। পৃথিবীর মধ্যে দুটো জায়গা দামি জায়গা, কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আমরা মরে গেলে আমাদেরকে কোথায় শোয়ানো হয়? কথা বলে না? কবরস্থান। কবরস্থান পাক পবিত্র জায়গা। কি জায়গা বললাম? পাক পবিত্র জায়গা। মসজিদ কি জায়গা বাবা? পাক পবিত্র জায়গা। এই দুটো জায়গা মারাত্মক জায়গা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন ক পাড়া? কথা বলেন। এ ঠিক বলছেন? উলুবেড়িয়ায় 32 লয় তো না? ঠিক আছে, 30 ঠিক আছে। 30 পারা কোরআন। আল্লাহর ওয়াস্তে আমি দেখতে চাই মসজিদ আর ঈদ আপনার জানাজার এই কবরস্থানের জন্য মহাব্বত করে 30 জন আল্লাহর বান্দা 2000 করে টাকা ফটফট করে হাত তুলেন মসজিদ আর ইসের জন্য, জানাজার আপনার কবরস্থানের জন্য 2000 করে টাকা 30 জন ফটফট করে হাত তুলেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? শেখ মোহাম্মদ ফারুক। মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াত তারাজ করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ। দ্বিতীয় নম্বর কে আছেন? হে আমার বাবুরা, আমি বলেছি আল্লাহর ওয়াস্তে কোরআনের মহব্বতে দ্বিতীয় নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? শেখ ফরিদ আলী। শেখ ফরিদ আলী। মাশাআল্লাহ। 2 নম্বর। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে। আমার ভাই তাড়াতাড়ি বলুন, মাত্র 2000 করে বলেছি, হাত তুলেন। রাকিব নাজির। শেখ রাকিব নাজির। শেখ রাকিব নাজির। মাশাআল্লাহ। 3 জন হয়ে গেল। আমি 30টা চেয়েছি, ফটফট করে হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। 3 জন হয়েছে। 4র্থ নম্বর কোন আল্লাহর বান্দা